আপনারা অনেকেই দূর থেকে একটা কমেন্ট বেশি করে করেন। সেই কমেন্টটা হলো এই যে আপনারা যে কাজগুলো করেন আপনাদের হিসাবটা দেন সম্পূর্ণই ভুল। তো আমরা এখানে যে কাজটা করছি তিনতলা ভবনের ফাউন্ডেশনের বিমের রড টার্নিং কাজ করছি। সঠিকভাবে কাজ করতে গেলে খরচটাও বেশি হবে। অনেকে আছেন না জেনে বুঝে অনেকভাবে কমেন্ট করে থাকেন। তো দেখুন আমরা এখানে কয় পিস বিমে রড ব্যবহার করি? 5 পিস। 14 ফিট 16 মিলি রড 5 পিস ব্যবহার করলে যত ফিট রড আছে এই রডের হিসাব করেই আপনাদের হিসাবটা দিই যে বিম ঢালাই পর্যন্ত আমাদের কত কেজি রড লাগবে। এবং কলমে যে রডটা আমরা ব্যবহার করেছি 6 পিস, এই রডের হিসাব করে কত ফিট রড লাগছে তার এস্টিমেটটা আপনাদেরকে দিই। অর্থাৎ আপনারা কেউ বিশ্বাস করেন না যে আমরা যে রডগুলো ব্যবহার করি সেটা সম্পূর্ণ ভুল, এই রডে কখনোই সম্ভব না। তাই আপনারা দূর থেকে যে সমস্ত ভাইয়েরা ভিডিওগুলো দেখেন তো তাদেরকে একটি কথাই বলবো, আমরা কাজ করে জেনে বুঝে প্র্যাকটিক্যালে হিসাব করে আপনাদেরকে হিসাবগুলো দিন। তো যাই হোক, একটি কথাই বলবো, এখানে 3 তলা ফাউন্ডেশনের টিমের কাজ চলমান। আমরা এখানে 14 ফিট দূরত্ব আছে L/5 এ ভাগ করে রিংগুলো বাঁধছি। অর্থাৎ কলমের সাইডে 3 ফিট পর্যন্ত 3.5 ফিট পর্যন্ত লোড বেশি, সেখানে আমরা ঘন করে রিং বেঁধেছি এবং মিডিল পয়েন্টে একটু পাতলা করে দিয়েছি। এবং এই সাইডটা আসি, প্রথমত আমরা এই সাইডটা দেখাবো। দেখুন এখানে সামনের যে একটি বিম দেওয়া হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা টপ রড দেওয়া হয়েছে, প্রত্যেকটা রিনের 3 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দেওয়া হয়েছে। এভাবেই হুক গুলো দিবেন। এই সাইডে আসেন ভাইজান। এখানে আরো একটি বিষয় দেখবেন যে এই যে প্রত্যেকটা কলমের রড ভিতর দিয়ে বিমের রডটি প্লেসমেন্ট করবেন, অবশ্যই হুক ব্যবহার করবেন যেটা দেওয়া হয়েছে, এমন ভাবে বিম বেঁধে কমপ্লিট করতে হবে। দেখে নিন এখানেও কিন্তু সেম ভাবে বাঁধা হয়েছে। প্রত্যেকটা জায়গায় সঠিক নিয়ম মেনে কাজগুলো করবেন। এখানে বিমের সাইজ আছে আপনার 12 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিনগুলো টেনেছি 6/8 ইঞ্চি। তো এই কলমটিতে আমরা দিয়েছি 6 পিস রড। এখন অনেকে আছেন 3 তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে মাটি লেভেল বরাবর বিমটা দেন, আমরা কিন্তু একটু ব্যতিক্রম কাজ করেছি, আমরা বিমটা দিচ্ছি বাড়ির ভিটা লেভেলে। তো যাই হোক, আরো একটি বিষয়ে একটা ভুল করে থাকেন আপনারা, অনেকেই কমেন্ট করেছেন যে এই যে কাঠ ছাটারিং করেছি গাঁথনির পাশে, আমরা কিন্তু আপনাদের কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে আমরা এখন গুটকা ব্যবহার করি নাই, তারের টানা ব্যবহার করব। তো যাই হোক, আপনারাও সঠিক গাইডলাইন মেনে কাজগুলো করার চেষ্টা করবেন। এখানেও কিন্তু সেম ভাবেই কাঠ ছাটারিং ছাড়াই